سيدنا محمد اللهم صل ما شاء الله محمد وعلى آل سيدنا مولانا আরে আল্লাহ বলেন হাবিব আমার আর যে যত শুনবো তোমার গো মারহাবা বলেন। আরে আল্লাহ বলেন হাবিব আমার আর যে যত শুনবো তোমার গো যাচাইবা তাবাইবা যাচাইবা তাবাইবা করব না কো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান ধরে বলেন মারহাবা। আমার শেরপুরের বাবারা এই আমার খুনওয়ার আব্বারা কোন হাবিবের মহব্বতে বসে বসে দরুদ সালাম পড়তেছ ঠান্ডার রাত্রে? এটা এমন একটা মাস সমস্ত নবীগণ আমার আল্লাহর দিদার চাই, আমার আল্লাহরে দেখতে চাই। আল্লাহ বলে আমারে দেখতে পারবো না, আমার দিদার পাওয়া সম্ভব না। মুসা নবী জোর কইরা আল্লাহরে দেখবার গেছিল, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আব্বা জান বাবা জান আর আমার নবীর বলা লাগে নাই, আল্লাহ কয় হাবিব আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর বলা লাগে নাই, আল্লাহ কয় হাবিব আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। নবী আমার মাওলার দিদারে গেল, কতটুকু কাছাকাছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। দুইটা দনক একত্রিত করলে যতটুকু কাছাকাছি হয় তার চাইতে কাছাকাছি তার বন্ধুরে আল্লাহ দিছে। জোরে কি মারহাবা বলা যাবে না? আয় ওই নবীর মহাব্বত নিয়ে, ওই নবীর ভালোবাসা নিয়ে, যে নবীর শানে মহাব্বত দিয়া প্রেম দিয়া দরুদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাবারে আব্বারে জবান বন্ধ রাখবা না, একটু দিল খুলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি নসিব করো আমরা রে বারে বারে মদিনা। নূর নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। এই কইতেছেন আদা আলা আলে সাইয়্যিদিনা। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবাই রইল পরে। যাওয়ার সময় দেখবে গো, ঠিক না ঠিক? আরে বর কলা বাড়ি কলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে অন্ধকার কবরে।
হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, কি নিয়ে যাবেন? আরে নামাজ পড়ো, রোজা রাখো, সালাম জানাও গো নবীরে, আমার আল্লাহ খুশি হইবে গো বাবা অন্ধকার কবরে, নূরের বিছানা পাইবে গো। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, আইরে যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মদিনা, আইরে যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন আমরা ঈমান হলো শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না, বলেন গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না। আইরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা তো কষ্ট হয়েছে আপনাদের? জিকির করলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, বান্দা বান্দি যারাই আছো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করি। আস্তে হয়ে গেল, আরো জোরে এক তালে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন রাখলাম আল্লাহ, আমরা নামাজ কালাম রোজা জিকির আজকার কইরা তোমারে স্মরণ করি, তুমি আবার আঙ্গরে কেমনে স্মরণ করো? আল্লাহ কয়, তোমরা শেরপুরে ছিল না, শেরপুরের খুনুয়াতে থাইকা বিনগঞ্জে থাইকা যে গুনাহগুলা করছিলা, এই গুনাহগুলা মাফ করে তোমরা স্মরণ করো। আমার আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান। জিকিরে কি ঠান্ডা লাগে নাকি গরম লাগে? হ্যাঁ, ঠান্ডা না গরম? ঠান্ডা হলে কি হইব না। যাই হোক, আমি আশেপাশে বাদশালায় আসছি, কয়েকদিন আগে গাজীর খামারে আসছিলাম, রাতের 12টার পরে আমার মাইক দিছে। ওয়াজ মাহফিলে একটা প্রস্তুতি নিয়ে আমরা আসি। অপেক্ষা জিনিসটা খুব কঠিন, মরণের চাইতে অপেক্ষা বড় কষ্টকর। যেহেতু আল্লাহ দুইটা দেশে আল্লাহ ঘুরাইছে, 2 দেশ না 3 দেশে আল্লাহ ঘুরাইছে। গত মাসের আগের মাসে আল্লাহ নবীজি রওজা মুবারক জিয়ারত করেছে। 2023 আল্লাহ 12তে 19, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, ঠান্ডার রাত্র, আমি তো আবার শুকনা মুখটা মানুষ, তবে আমার জগৎটা একটু আলাদা। আল্লাহ যদি দয়া করে আমার নবীজির সৎকার, তাহলে যা করে কোথায় একটা প্রেমের কারবার আজকে করে যাবো। আল্লাহু আকবার বলেন। একটু জিকির করলে তো লস নাই নাকি? লস হয়ে যাবো গা নাকি? শরমাইবেন? হ্যাঁ, শরমাইতেন না তো? আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? দেখা যাক কেমন জোরে। আল্লাহ 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 আল্লাহ
তোমার মতো আমায় কেউ নবী তোমার মতো আমায় কেহ মন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ আল মনরে হঠাৎ দিন এলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব এই সাদের জীব আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ান পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে শেরপুর সদরের খুনওয়া বটতলা বটগাছ তো নাই বটতলা এসে করতে আগে আসি ওই নামে মনে রাখতে দিছুন আজকে ঠান্ডা তলা হয়ে গেছে যাই হোক ধান ক্ষেতের মধ্যে কেরকম দিছে ইন্ধনটা কম ইন্দা বেশি ঠগাইছে না মোটামুটি ইন্দা বেশি দিচ্ছে যাই হোক যে আবাদতে কষ্ট বেশি ওই আবাদতের সব দাও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য কোন মুখ নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন। আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনটা কার? এটা কোনো সাধারণ কিতাব? আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব এখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এখন কমে গেছে, অনেক কমে গেছে। আজ থেকে 10-15 বছর আগে মুলুকের আজানে সকাল হইতো, মসজিদের আজান হওয়ার পরে মা বোনরা নামাজ কালাম পড়ার পরে 1-2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করত। এখন কি সেটা আছে? এখন সকালবেলা ওইটা মোটামুটি আল্লাহর রহমত ফেসবুক কি ফেসবুক খালি দেখে এমনি এমনি করে রহমত উঠে গেছে। অথচ কেউ যদি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, আমার নবীজি বলেন সে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। মাসটা হলো কোন মাস? রজব মাস। এই মাসে নবীজি মেরাজে গেছিল। কোথায়? মেরাজ যদি না হইতো নামাজ কালাম আসতো। আমার আগে যিনি কথা বলেছেন উনি শুধু নামাজের কথাই কইয়া গেল। মেরাজে কি শুধু নামাজ হয়ে দেওয়া হয়েছে? না, আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়ে 90,000 কালাম দিচ্ছে। সুবহানাল্লাহ মানতাম না রজুরে। কয় হাজার কালাম? 90,000। 30,000 কালাম দিয়া কোরআন এবং হাদিস হয়েছে। আর 30,000 কালাম যারা ওলি আব্দাল গাউস কুতুব তাদের কাছে প্রকাশ হয়ে গেছে। আর 30,000 কালাম আমার মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কাছে গোপন রয়ে গেছে। কালাম কয় হাজার? আব্বা জান বাবা জান, কোন হাবিব যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না, যার উপরে আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআন কি কোনো সাধারণ কিতাব? আল্লাহ বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ জানায়া দিল এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, এই কোরআনের বারে
আমি আল্লাহর পাহাড় নরম হইয়া দুইটা ভাগ হইয়া যাইত। তাহলে যে কোরআন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় দুই ভাগ হইয়া যাইত, আল্লাহ বলতেছে সেই কোরআন আমার আল্লাহ আমার নবীর উপর নাজিল করছে, আমার নবীর কিছুই হলো না। জোরে কি মারহাবা বলা যাবে না? আর মানুষ ও শেরপুরের মানুষ কোন মাসের মাহফিলের মধ্যে বসছো? নবী আমার আল্লাহর দিদারে যাবে। জিব্রাইলে ডাক দিয়ে আমার আল্লাহ কই, জিব্রাইল একটা দৌড় মারো, দৌড় মেরে আমার বন্ধুর দরবারে চলে যাও। আমি আল্লাহ হইলাম মেজবান, আমার বন্ধু হইল মেহমান। আব্বাজান বাবাজান, দুনিয়াতে নিয়ম হলো মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, যেই পোশাকটা সবচাইতে সুন্দর দেখা যায় সেই পোশাকটা পরে মেহমান মেজবানের বাড়িতে বেড়াইতে যায়। আল্লাহ কয়, জিব্রাইল নবীর দরবারে যাইবা, কিন্তু আমি যে হাবিবরে মেরাজের মধ্যে আনবো, কোন পোশাক পরাইয়া আনবো? পোশাকটা হাবিবের পছন্দের পোশাক না, পোশাকটা হইল আমি আল্লাহর পছন্দের পোশাক। আরো জোরে কোন আল্লাহু আকবার। পোশাকটা আমার হাবিবের পছন্দের পোশাক না, পোশাক হলো আমার বন্ধুর পছন্দের পোশাক না, আমি আল্লাহর পছন্দের পোশাক। জিব্রাইল কয়, আল্লাহ রে তোমার পছন্দের পোশাক তুমি কোন জায়গার মধ্যে রাখছো? ওই একটা দৌড় মাইরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাও, যায়া দেখবা হাবিবের জন্য আমি আল্লাহ স্পেশাল পোশাক বানায়া রাখছি। ওই পোশাকটা লইয়া হাবিবের দরবারে চলে যাও। কেমন পছন্দের পোশাক আল্লাহ বানায়া রাখছে। পোশাকের বাড়ি হইল জান্নাতুল, জোরে বলেন জান্নাতুল। আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন কিছু আপনারা বুঝবেন। আমি কিন্তু বলছি আমার জগৎটা আলাদা, একটু মনোযোগ যদি মদিনাওয়ালায় দয়া করে। এই তো বেশ লাগছে, আল্লাহর দয়াটা সবাই মানতে চায়, নবীর দোয়া মানতে চায়, আল্লাহর দয়া সবাই মানে, কিন্তু মাথায় টুপি মুখে দাঁড়ি ওই রসুল দয়া করতে পারি এটা হলো শিরক। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি বলে রসুল দয়া করতে পারে, মানতে অসুবিধা আছে? হ্যাঁ, কারণ মানুষ আজকে বড় টেনশনে আছে। কেন জানেন? এই হুজুরে কই এমএ আর এক হুজুরে কই হেমে, মানুষের আমরা জান তুমি ঠিক না? ঠিক না? আজকে কোন মাওলানা ও আমি করব না, আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে আমি জানায় দেই, দয়া আল্লাহ করে, দয়া আমার রাসূলও করে। এওয়াজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে জানাই দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মানুষ ও শেরপুরের মানুষ কত চমৎকার করে আল্লাহ জানাই দিল, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো, আমি আল্লাহ যা দিছি, আমার হাবিব যা দিছেন, যদি তার প্রতি আমার বান্দা বান্দিরা সন্তুষ্ট থাকতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আকালু হাসবুনাল্লাহ। আরেকটা কথা যদি আমার বান্দা বান্দিরা বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আরেকটা কথা যদি তারা স্বীকার করত, আমি আল্লাহ দিব, আমি আল্লাহর করুণায়, আমার নবী দিবেন আমার নবীর করুণায়। করুণা মানে আল্লাহর দয়া। আল্লাহ বোঝাই দিল আমি আল্লাহ দিব, আমি আল্লাহর করুণায়, আমার নবী দিবেন আমার নবীর করুণায়। জোরে কি মারহাবা বলা যাবে না? আরো জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আমি পাগলায় বলি, নবী গো আসেন আমার সামনে, নবী আসেন আমার
সামনে আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীরে দেখতে চাই কি চাই না? জবান করে বলেন চাই কি চাই না? যারা নবী দেখতে চান প্রেম বাড়ায়া দিয়া মহাব্বত দিয়া বলেন নবী গয়া আসে না আমার সামনে, নবী আসে না আমার সামনে আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার বলে। নবীরে দেখলে জনম পার হয়ে যাবে, তারপরেও দেখার তৃপ্তি মিটবে না। কারণ আমার আল্লাহ হাবিবরে মেরাজের মধ্যে নিয়া 27টা বছর আমার মায়ার নবীরে দেখলো। আল্লাহ কই বন্ধু গো, আপনার একটানা 27 বছর দেখলাম, আমি আল্লাহর মন চাই আপনারা যেন আরো দেখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ খালিক হইয়া, আল্লাহ রহিম, আল্লাহ রহমান হইয়া তার হাবিবরে 27 বছর দেখার পরেও আল্লাহর তৃপ্তি মিটে নাই। কোন আর মানুষ আল্লাহ যদি খালিক মালিক হইয়া 27টা বছর আমার নবীরে দেখা তৃপ্তি না মিটে, তুমি আমি যদি নবীরে দেখি মরণ হইয়া গেলেও তৃপ্তি মিটবে না। কি মারহাবা বলা যাবে না। কথা কি আমার বুঝতে পারতেছেন? মনোযোগ। জিবরাইল জান্নাতুল ফেরদাউসে যায় হাবিবের জন্য পোশাক নিয়ে আনে। সুবহানাল্লাহ। শুধু পোশাক আনলে হইতো না, একটা গাড়ি রাখছি, গাড়িটা লইয়া গাড়ির নাম হলো বুড়া। সুবহানাল্লাহ। গাড়ির নাম কি? হাবিব রে আমি আল্লাহ মেরাজের মধ্যে যে গাড়ি দিয়া নিয়ে আসবো সে গাড়ির নাম হইল বুড়া। এটা কোথায় আছে? ওই বুড়া কো জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমি বুড়া পাইছিলাম 40,000। কয় হাজার? 40,000। কয়টারে আনবা? কয় একটারে আনবা। বিপদ বাড়ছে না? ওই 40,000 বুড়া তিনি একটা আবার কেমনে আনবা? তাইলে তো বাকিগুলা এদিক সেদিক হয়ে যাবে, আমি চিনবাম কেমনে? ওই যায়া দেখবা 40,000 বুড়াকের মধ্যে একটা বুড়াকের মনটা একটু উতালা হয়ে আছে, যার মনটা বেতালা উতালা হয়ে আছে তারে নিয়ে আসবা। আব্বা জান বাবা জান হযরত জিবরাইল আলাইহিস সালাম পোশাক নিয়া বুরাকের দ্বারে যখন গেল, যাওয়ার পরে দেখে 40,000 বুরাক জান্নাতের মধ্যে দেখা যায়। এমন সময় বাগান আমার জিবরাইল বলে, আমি দেখলাম 39,999টা বুরাক একদিকে, আরেকটা বুরাক হইল আরেক দিকে, যেটা আরেক দিকে। তার কাছে গিয়ে আমি কইলাম, বাইরে খবর শুনছনি? কই কি খবর? ওই নবীজি আল্লাহর সঙ্গে দেখা করতে যাইব, আল্লাহর পছন্দ তুমি বুরাক রে হইছে, তোমার মধ্যে ছড়ায়া নবীর আল্লাহ মেরাজে নিব। দেখি আনন্দের সংবাদ নাকি কষ্টের সংবাদ? অনেক আনন্দ না? বুড়াকে কান্না করে, কি করে? কান্না করে। এই বেটা এর সাথে আনন্দ আর কিছুই নেই, কান্না কেন করো? আমি আনন্দে কান্না করতেছি। কেমন আনন্দ? আনন্দটা হলো আমার কপালজি এত ভালো হবে আমি তো কল্পনাও করতে পারি নাই। কয় কি কল্পনা করো নাই? ওই যে নবী আমার মধ্যে সমান হইয়া আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাইব, আজ থেকে 40 বছর পূর্বে আমি বুড়া ওই নবীর নাম শুনছিলাম। ওই নবীর নাম মোবারক শোনার কারণে 40টা বছর পার হইয়া গেছে, একটা দিনও আমার ঘুমে ধরে নাই। 40টা বছর পার হইয়া গেছে, একটা দিনও আমার খিদা লাগে নাই। চিন্তা করতেছি ওই নবীর নাম শুনে যদি 40টা বছর না ঘুমায়া থাকা যায়, 40টা বছর না খাইয়া থাকা যায়, ওই নবী আমার মধ্যে সোয়ার হইয়া আল্লাহর সঙ্গে দেখা করতে যাইব, কেমন আনন্দ লাগবে। আমি বুড়া সে আনন্দে কান্না করতেছি। এই সুবহানাল্লাহ মানতাম না, জুড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি বলি গো নবী গো আসে না আমার সামনে, নবী আসে না আমার সামনে, আমি জন্মের মতো
দেখালই তোমারে। শেরপুরের বাবারা জবান বন্ধ রাখবা না, দিলের শক্তি বাড়ায় দাও, প্রেমের শক্তি বাড়ায় দাও। নবীরে মরণে দরকার, নবীরে কবরে দরকার, হাসরে বাবাই চিনব না, মাই চিনব না, সন্তান চিনব না, কিন্তু নবী গুনাহগার উম্মতরে বলবে না। সুবহানাল্লাহ। আয় বাবার লজ্জা শরম ছেড়ে দিয়া গলা বাংলে বাঙ্গুক, নবীর প্রেম জাগনা হোক। কারণ এটা হয়তো ক্ষেতের মাঠ ছিল, আজকে আর মাঠ নাই। আল্লাহ রাসূলের আলোচনা হওয়ার কারণে আল্লাহ ক্ষেতের মাঠে বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। আরো জোরে বলেন মারহাবা। একটু দিল খুলে বলেন নবী গো আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো দেখালই তোমারে। আমি প্রথম যেদিন মদিনায় গেলাম, নবী তোমায় দেখার লাগি আমি পাগল হইলাম। আইরে তুমি কান্দ মদিনাতে, তুমি কান্দ মদিনাতে, আমারে রাইখা দরে, আমি জন্মের মতো দেখাই তোমার। জোরে বলেন মারহাবা। জিবরাইল পোশাক নিয়া গাড়ি নিয়া মক্কাতুল মুকাররমায় চলে গেল। উম্মে হানির ঘরে আমার মায়া নবী ঘুমের মধ্যে আছে। কোন ঘুম? আল্লাহ কোরআনে কইল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর নিদ্রা নাই। আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী জানাই দিল আমি নবী ঘুমাই, আমার অন্তর মুবারক জাগনা আছে। মারহাবা। আমি নবী ঘুমাই, আমার অন্তর মুবারক জাগনা আছে। উম্মে হানির ঘরে আমার নবী যখন ঘুমের ঘরে বাবা জান আমার, আব্বা জান আমার, হযরতে জিবরাইল দেখে দরজা মারা, ঘরের ছাদ দিয়া নবীজির কাছে সে প্রবেশ করছে। যখন জিবরাইল দেখে আমার নবী ঘুমায়, আব্বা জান বাবা জান, জিবরাইল চিন্তা করে আমার নবীরে কেমনে ঘুম থেকে উঠাইব। এই চিন্তা করে জিবরাইল কয় আজকে একটা প্রেমের কারবার ঘটাই দিব। নবী যেহেতু আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাইবে, আমি আমার নবীরে কেমনে জাগনা করব। এই চিন্তা করে জিহ্বাটারে নবীর কদমের মধ্যে লাগাইয়া দিছে। জিহ্বাটারে আমার মায়ার নবীর কদমের মধ্যে লাগাইয়া দিছে। নবী আমার জাগনা হয়েছে। কয় হাবিব, আনন্দের কথা কই কি? আল্লাহর বড় ইচ্ছা, দাওয়াত করে আপনি রাসূলকে আল্লাহ দিদার দিবেন। সুবহানাল্লাহ। জগতে ঢুকো, এটা হইল প্রেম জগৎ, ঢুকেন শান্তি লাগবে। আল্লাহু আকবার বলেন। কারণ আরে আমার দিলে আশক যাহা বলবনের দিলে নাই, আমার ফলে গন্ধ যাহা আর কোনো ফলে নাই। প্রেম জগতে শানশাহ তুমি বাবা শাহজালাল, প্রেমের সদা দাও মোরে ফান করিয়া হই মাতা। সুবহানাল্লাহ। শুধু নামাজ দিছে নাকি আরো কিছু দিছে শুনবেন তো ইনশাআল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন আমার? ইনশাআল্লাহ। আব্বা জান বাবা জান, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জাগনা হওয়ার পরে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, আপনাকে আল্লাহ দিদার দেব, আপনি রওনা হয়ে যান। আমার নবী নিয়া খানায় কাবার পাশে গেল। আর জমজমের পানি দিয়ে নবী আমার গোসল করলো। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যায় রওজা শরীফের জায়গায় নবী আমার 2 রাকাত নামাজ পড়লো। ওখান থেকে সরাসরি চলে গেল মসজিদুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাস। এই কথা
আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন 15 নাম্বার পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে শেরপুরের মানুষ, ও খনোয়ার মানুষ, আজকে আমার দেশের হুজুররা বড় বড় মাওলানা হইয়া নবীর মেরাজ মানবার চাই না, নবীজির মেরাজ অস্বীকার করে। অথচ আল্লাহ কুরআনুল কারীমের 15 নাম্বার পারার মধ্যে মেরাজের আলোচনা করেছেন। এখন কি আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? মোল্লা যদি আল্লাহরে মানে তাইলে মোল্লারে মানা যায়, আর যত বড় মাওলানা হোক মুফতি হোক যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় আমরা তারে মানতে পারি? এই জন্য আমি বলি নবীর পাগল আল্লাহর পাগল। আল্লাহর কোরআন যে মানে, নবীর হাদিস যে মানে, সে যদি রিকশাওয়ালাও হয়, সে যদি ভ্যানওয়ালাও হয়, সে যদি অটো চালায়া ভাত খায়, সে যদি দিন মজুর হইয়া ভাত খায়, তাম দুনিয়া বিক্রি কইরা তার দাম দেওয়া যাবে? যাবে? বুঝতেছেন আমার কথা? আব্বা জান বাবা জান, এই আমার বাজার জিবরাইল আমার নবীরে নিয়া মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে। জিবরাইল যা কয়, নবী গো 1,24,000 নবী রাসূলগণ মসজিদুল আকসার মধ্যে আছে। আজকে কোন নবী ইমাম হইতে পারবে না, আজকে কোন নবী ইমাম হইতে পারবে না। আপনাকে আল্লাহ নবীগণের নবী বানাইছে, রাসূলগণের রাসূল বানাইছে। আপনি না হইলে আল্লাহ আসমান বানাইতো না, আপনি না হইলে আল্লাহ জমিন বানাইতো না, আপনারে সৃষ্টি না করলে আল্লাহ আরশ বানাইতো না, আপনারে সৃষ্টি না করলে আল্লাহ কুরসি বানাইতো না। নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু আপনার জন্য আল্লাহ বানাইছে। আজকে আল্লাহ বড় ইচ্ছা এই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ হবে। এই নামাজের ইমাম কোন নবী রাসূলগণ হইতে পারবে না। আপনি নবী ইমাম হয়ে যাবেন, আপনার পিছনে সমস্ত নবীগণ 2 রাকাত নামাজ আদায় করবে। এই সব আমরা কইছেন আরো জোরে 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 জোরে। আমার আল্লাহর ইচ্ছা আপনার পিছনে সমস্ত নবীগণ আজকে 2 রাকাত নামাজ আদায় করবে। মারহাবা কোন আনন্দ না আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। এর জন্যই তো এক শায়ের বলতেছেন, সারে নবিयों के पाई बुलंदी मगार हर बुलंदी से ऊंचा हमारा नबी। উনি জানাই দিল সমস্ত নবীগণকে আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আজমত দিয়েছেন, হুরমত দিয়েছেন। সমস্ত নবীগণের সম্মান, ইজ্জত, আজমত, হুরমত একটা পাল্লায় রাখলে যা হবে, সমস্ত নবীগণের সম্মানের চাইতে আমার নবীর সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। দেখি মারহাবা বলা যাবে না? শেরপুরের মানুষ, ও খনোয়া বটতলার মানুষ, নবী আমার ইমাম হয়ে গেল। আমার নবীর পিছনে সমস্ত নবীগণ 2 রাকাত নামাজ আদায় করলো। এই জন্যই আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, নাবিউল আম্বিয়া। নবীগণের নবী, রাসূলগণের রাসূল, স্বয়ং আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। কথা কি আমার ক্লিয়ার আছে তো? ইনশাআল্লাহ ছাইরা দিমু আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন 2 হাত তোলেন। সবাই আছেন? তাকবীর দিবেন সবাই। নারে তাকবীর। আওয়াজটা একটু জোরে হইলে মনে আর ভালো লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নামাজ পড়ানো শেষ। জিবরাইল হাবিব এখন উর্দু গমনে রওনা হবেন। বুরাকরে আমি দাঁড় করায় রাখছি। বুরাকটা কেমন বাহন? আপনি আমি তাকাইলে জমিন থেকে আসমান দেখতে পারি না? আপনার আমার আসমান পর্যন্ত তাকাইলে যতটুকু সময় লাগে, সেই বুরাক আসমান পর্যন্ত যাইতে ততক্ষণ সময় লাগে। কত স্পিডে চলে!
আব্বা জান বাবা জান, ঊর্ধ্বগমনে আমার নবী যখন রওনা হইবে, বুরাকের কাছে যখন আমার মায়ের নবী গেছে, বুরাকটা নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কই তুমি কোন কারণে নাড়াচাড়া করতেছে একটু জানতে চাই। আমারে তুমি এখনো চিনো নাই, আমি নাড়াচাড়া নবীর প্রেম মহাব্বতের কারণে করতেছি। কেমন প্রেম মহাব্বত, ওই তোমার তো আমি আগে বলছিলাম এই নবীর নাম শুনলা 40 বছর না গোয়া কাটাই দিছি, এই নবীর নাম শুইনা 40টা বছর না খায়া কাটাই দিছি। আজকে যেহেতু ওই নবীর শরীর মোবারকের কাজ লাগবে, না জানি আমার গায়ের মধ্যে কেমন শিহরণ ভাব হয়, আমি এই জন্য নাড়াচাড়া করতেছি। জোরে বলেন মারহাবা। নাড়াচাড়া করতেছি। নবী আমার কয়, এই বুড়া তোমার মনের মধ্যে কোন আবদার আছে? আবদার একটা আছে নবী গো। কয় কি তোমার আবদার? কয় নবী গো আপনার ছোঁয়া যেহেতু আমি প্রথমবার পাইব, আমার আর একটা আবদার হলো নবী গো, ময়দানে মাহাশরে ওই দিন যেন আপনি নবী আর একটু ছোঁয়া আমি বুড়াকের মধ্যে লাগে। আব্বা জান বাবা জান, বুরাক দিয়া আমার নবী রওনা হয়ে গেছে। জিবরাইল আমার নবীর পিছনে আছে, বুরাকে রিকাব ধরে রাখছে। মিকাইল আছে, 70,000 ফেরেশতা জিবরাইল মিকাইলের সঙ্গে আমার নবীর মারহাবা বলে আসমানের দিকে উঠতেছে। প্রথম আসমানে যাওয়ার পর হযরত জিবরাইল আমিন আসমানের দরজার মধ্যে টক 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 করে আওয়াজ করতেছে। আল্লাহু আকবার বলেন। টক টক করে আওয়াজ করতেছে। এমন সময় আসমানের ফেরেশতা কয় কোন কারণে টক টক করে আওয়াজ করতেছে একটু জানতে চাই। ওই আওয়াজ করতেছি আসমানের দরজা যেন খোলা হয়। সুবহানাল্লাহ। আসমানের দরজা যেন খোলা হয়। ছেড়ে দিব? আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। নিয়মটা আমার একটু আলাদা। আমি ওয়াজমাহফিলের কাঙ্গাল না। আরেকটা প্রোগ্রাম আমার ছিল, আমি মাগরিবের পরে পড়ে এখানে আসছি। যাই হোক, আল্লাহ যদি রিজিক রাখে সময় মিললে ইনশাল্লাহ আলোচনা করব। আমি আর বাড়ানোটা আমার মনে হয় ঠিক হবে না, কারণ আলোচক বসে রেখে কথা বলা এটা আমার অভ্যাসে নাই। আর ওয়াজ মাহফিলটা আমার কাছে ঈদের মতন, এটা রোজার মতো, কারণ আমার প্রতি রাত্রে আল্লাহ ব্যস্ত রাখে। গত রাত্রে 2টা প্রোগ্রাম করছি, আজকে একটা করে এমনি আসছে। তা আমাদেরকে আনলে একটু হিসাব করে আনা লাগে। শ্বশুর আব্বাই পাগল মানুষ বিদায় জুসিয়ারকে দাওয়াত দিয়েছে, আসলাম। কিন্তু একটা আলোচককে বসে রাখতে কষ্ট কথা বলাটা ঠিক না, এটা ঠিক না। আধা ঘন্টা 40 মিনিট সময় আমাকে এখানে বসে রেখে কথা বলা হয়েছে, এটা হয় না। আমরা তো মাহফিল করি, এই জগৎটা আমরা ভালো বুঝি। তারপরে কষ্ট পেয়েছেন আপনারা? খারাপ লেগেছে আপনাদের? আব্বা জান বাবা জান, এই আমার বাজার যেহেতু মেরাজের আলোচনা একটু টাচ দেওয়া যায় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। প্রথম আসমানে টুক্কা দেওয়ার পরে ওই কে আসছেন? আমি জিবরাইল। দরজা খোলো। ওই দরজা খোলা হবে না। ওই দরজা কেমনে খোলা হবে? ওই রহমাতুল লিল আলামিন যদি আসমানের দ্বারে আইসা ডাক দেয় দরজা খোলা হয়ে যাবে। ওই নবী আমার সাথে আছে। ওই লিডার আপনি একটা ভুল করে লাইছেন। ওই কি ভুল? ওই নবী আপনার সাথে আছে আপনি বলতে পারেন না, আপনি বলেন ওই নবীর সাথে আপনি আছেন। আল্লাহু আকবার বলেন। আব্বা জান বাবা জান, ভাই ঠিক আছে, ওই নবীর সাথে আমি আছি। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা নবী, তৃতীয় আসমানে জাকারিয়া নবী, আব্বা জান চতুর্থ আসমানে ইদ্রিস নবী, পঞ্চম আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে মুসা নবী, সপ্তম আসমানে বাবা ইব্রাহিম নবী। এমনি ভাবে আব্বা জান বাবা জান আসমানের মধ্যে আল্লাহ নবীগণকে দিয়া আমার নবীর সম্মাননা জানাইলো। চিন্তা করেন, বাইতুল মুকাদ্দাসে নবীগণকে দিয়া মুসল্লি বানায়া আমার নবীর ইমাম বানায় আল্লাহ সম্মান দিল। আবার আসমানের মধ্যেও আল্লাহ নবীগণকে রাইখা আমার নবীর স্বাগতম জানাইলো। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান বাবা জান, 7 আসমানের পরে হলো
সিদরাতুল মুনতাহা, এটা হলো জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। আব্বাজান বাবাজান সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে আব্বারে বাবারে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না। ওই কোন কারণে যাইতে পারবেন না একটু আমারে বলেন। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো এটা হইল আমার বাড়ি। আল্লাহ কোরআনের আয়াত পাঠায়, এখান থেকে আমি জিবরাইল বিভিন্ন নবী রাসূলগণের দরবারে গেছি। কোন নবীর দরবারে আল্লাহ 10 বার পাঠাইছে, কারো দরবারে আল্লাহ 20 বার পাঠাইছে, কারো দরবারে আল্লাহ 50 বার, 100 বার, 500 বার পাঠাইছে। আর আপনি মুহাম্মাদুল লিল আলামিনের দরবারে আল্লাহ আমারে 24,000 বার পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। 24,000 বার আপনার দরবারে আল্লাহ আমারে পাঠাইছে। ওই নবী গো আমি আর সামনে যেতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে একটা কথা আছে আপনার সঙ্গে কইবার চাই। সুবহানাল্লাহ। কথাটা কার সঙ্গে কইবার চাই? রাসূলের সঙ্গে। কার সঙ্গে? কথাটা আমার নবীর সঙ্গে হযরত জিবরাইল বলতে চায়। কি কথা? ওই কথাটা হলো আমার মনের মধ্যে আমি রাখছি। কথা হলো আমার আল্লাহ 600 নূরের পাখা দিছে। কয়শো? আমার আল্লাহ 600 নূরের পাখা দিছে। আপনার হাদিস শোনার পরে আমি বুঝতে পারলাম ময়দানে মাহাশরে আমার আল্লাহ ফুলসিরাতের পুল রাইখা দিব। 30,000 বছরের রাস্তা হইব, চুলের চাইতে আরো দাঁড় হয়ে যাবে, নিচের জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। নবী গো ও মায়ার নবী গো, আপনার সঙ্গে প্রেম কইরা, আপনার সঙ্গে ভালোবাসার ডুরি লাগায়া, আপনার আশেক পাগল উম্মত যখন ফুলসিরাতের দাঁড়ে আইব, এই ফুলসিরাতের পুল দেখা তারা বড় ভয় পায়া যাইব, তারা বড় ডরাইয়া যাইব। কেমনে তারা ফুলসিরাতের পুল পার হইব? নবী গো ও মায়ার নবী গো, আমার আবদার হইল আমার যেহেতু আল্লাহ 600 পাখা দান করছে, নবী গো 24,000 বার আপনার কাছে আল্লাহর কোরআনটা আমি নিয়ে গেছি। নবী গো যখন আমি আযাবের আয়াত নিয়ে যাইতাম, আপনি উম্মতের চিন্তায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাইতেন, ইয়া হাব্বে উম্মতি বলে আপনি কান্না করতেন। আমি 24,000 বার যায়া সবচাইতে আপনারে বেশি দেখছি উম্মতের জন্য কান্না করতে। উম্মত হয়তো আপনারে চিনে না, কিন্তু আপনি নবী উম্মতরে বলেন নাই। আপনি উম্মতের জন্য তায়েফে মার খাইছেন, উম্মতের জন্য আপনি নবীজি কত কষ্ট করেছেন। নবী গো আমি এটা ভালো করে বুঝেছি, আপনি মেরাজে যাও আপনার গুনাহগার উম্মতরে বলবেন না। আমি জিবরাইল আপনার কদমে যতই গেছি ততই আনন্দ লাগে। এত নবীগণের কাছে গেলাম, কোন নবী উম্মত নিয়ে এত চিন্তা করে না, আপনি যতটুকু চিন্তা করেন। আমি জিবরাইল আপনার জন্য কি করব, আপনার উম্মতের জন্য কি করব, করার তো কিছুই নাই। তবে আমার আবদার হলো আল্লাহ যেহেতু আমার 600 নূরের পাখা দিছে, আসরের ময়দানে যেন আমার আল্লাহ আপনার খাতিরে ফুলসিরাতের পুলের উপরে 600 নূরের পাখা বিছানোর তৌফিক দেয়। এই পাখার মধ্যে আপনার শেরপুরের উম্মতরা, কোনওয়ার উম্মতরা, বিনগঞ্জের উম্মতরা কষ্ট সারা যেন আরামে আরামে ফুলসিরাতের পুল পার হইবার পারে। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আজি বলবেন গিয়া গো, মারহাবা জুড়ে বলেন, তাল মিলে বলো। জিবরাইলে কয় কান্দিয়া আর আজি আমার বলবেন গিয়া গো, ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান। জুড়ে বলেন মারহাবা। নবী কই তোমার আবদার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এত মায়া নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কি করলো? এতে কি আমাদের আনন্দ নাকি কষ্ট? জুড়ে বলেন আনন্দ নাকি কষ্ট? সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে হলো আরশে আজিম,
আরশে আজিমে যখন আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী প্রবেশ করতে চায়, নবী আমার জুতা মোবারক করতে চায়, আরশে আজিম কই নবী গো আপনি জুতা কইলেন না, আপনার জুতার দুলি দ্বারা আমি আরশে আজিম গণ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে দেখবার চায়, আল্লাহ কই দেখতে পারবা না, দেখবার গেল বেহুশ হয়ে গেল। আমার নবী যখন আরশে আজিম ভেদ করলো, আল্লাহ কই উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, নবী গো আপনি আমি আল্লাহর কাছাকাছি কাছাকাছি আসুন। মারহাবা বলেন। কাছাকাছি যখন নবী আমার গেল, কতটুকু কাছাকাছি কোরআনের মধ্যে আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, দুইটা ধনুকের মাথা একত্রিত করলে যতটুকু কাছাকাছি হয় আল্লাহ তার হাবিব রে আরো কাছাকাছি নিল। জোরে কি